NH-12 ওপর কলকাতা থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে কৃষ্ণনগর ঢোকার ঠিক আগে মাদারসাট একটি নামকরা ফুড জয়েন্ট। বছর 2 ধরে জায়গাটার অনেক নাম শুনেছি, তাই এবার কলকাতা থেকে ড্রাইভ করে মায়াপুর যাওয়ার সময় আমরা মাদারসাটে ব্রেকফাস্ট করি আর ফেরার সময় করি লাঞ্চ। সেই এক্সপিরিয়েন্সই আজকের ভিডিওয়ে আপনাদের সাথে শেয়ার করব। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো প্রফেশনাল ফুড ব্লগার নই, তাই ভিডিওতে হয়তো ওনাদের মতো প্রফেশনাল টাচ থাকবে না, তবে ভিডিওটা আমি ইনফরমেটিভ রাখার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ফার্স্টে দেখিয়ে দিচ্ছি জায়গাটার এন্ট্রান্স। আপনারা হয়তো অনেকেই জানেন এই জায়গাটি কিন্তু মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত, মানে ওমেন এম্পাওয়ারমেন্ট। ঢোকার পরেই ইন্টেরিয়ারটা কিছুটা এইরকম, বেশ ছিমছাম ক্লাসি একটা ইন্টেরিয়ার রয়েছে। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৌরঙ্গি প্যাভিলিয়ন। এখানে টোটাল 3টি ডাইনিং হল রয়েছে, যার মধ্যে একটাই ব্রেকফাস্টের সময় ফাংশনাল ছিল। আর পরের দিন যখন আমরা লাঞ্চ করতে এসেছি তখন পুরো রেস্টুরেন্ট হাউসফুল। ফার্স্টেই আপনাদের মাদারসাটের অ্যাম্বিয়েন্সটা শেয়ার করে দিচ্ছি। এবার আপনাদের ব্রেকফাস্ট মেনুটা দেখিয়ে রাখি। আপনারা চাইলে ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর এখানে কিন্তু সমস্ত ধরনের ব্রেকফাস্ট আইটেমই অ্যাভেলেবেল রয়েছে। আমার অর্ডারটাই সার্ভ হয়ে গেছে। আমি অর্ডার করেছিলাম মশলা ধোসা, অনেকটা বড় সাইজ কিন্তু ধোসাটার। তার সাথে মানে একজন, আমার তো মনে হয় দুজনেরই পেট ভরে যাবে। তার সাথে এখানে চাটনি, সাম্বার সবকিছুই রয়েছে। ওভারঅল প্লেটিংও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ফার্স্ট বাইট। ধোসা ছাড়াও আমরা অর্ডার করেছিলাম গ্রিলড আমেরিকান কর্ন ক্লাব স্যান্ডউইচ আর তন্দুরি চিকেন গ্রিল ক্লাব স্যান্ডউইচ, আর তার সাথে নিয়েছিলাম ডাবল ডিমের অমলেট। এছাড়াও ছিল বাঙালির প্রিয় লুচি তরকারি। প্রত্যেক কটার টেস্টই কিন্তু খুবই ভালো ছিল। সুতরাং বুঝতেই পারছেন ব্রেকফাস্টের কিন্তু প্রচুর অপশনস রয়েছে, আর প্রত্যেক কটার প্রাইস স্ক্রিনে মেনশন করা থাকবে। আর প্রাইস কিন্তু মোটামুটি ঠিকঠাকই রয়েছে। প্রাইস পয়েন্টের দিক থেকে কিন্তু একদমই ঠিকঠাক রয়েছে। আর স্টাফদের বিহেভিয়ারও ভালো, মানে সার্ভিং উইথ এ স্মাইলিং ফেস যাকে বলে। এবার আপনাদের মশলা ধোসার একটু ছোট্ট রিভিউ দিয়ে রাখি। তরকারিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বাঙালি সিঙ্গারার তরকারির মতো, ঠিক সাউথ ইন্ডিয়ান টাচ কিন্তু নেই। তাই ধোসাটা আমার অতটা ভালো লাগেনি, তবে হ্যাঁ চাটনিগুলো ভালো ছিল। চাটনি সাম্বার ওয়াজ গুড। ব্রেকফাস্টের শেষে আমি নিয়েছিলাম একটা স্ট্রং কফি। স্ট্রং অর্ডার করেছিলাম, ভালো না হলে একদম জমতো না। আর এরকম মাটির মাড় না গ্লাস মতো সার্ভ করেছে, ভালো। মাদারসাটের আরেকটা জিনিস কিন্তু খুব ভাইরাল হয়েছিল নেটে, যেটা হচ্ছে এখানে রোবটের মাধ্যমে খাবার সার্ভ করা হয়। তবে ওনাদের থেকে জানলাম 12:30-র পর থেকে সেটা অ্যাক্টিভ হয়, অর্থাৎ লাঞ্চ টাইমে রোবটের মাধ্যমে খাবার সার্ভ করা হয়। আরেকটা জিনিস কিন্তু আমি দেখে মানে ফানি লাগলো, রোবটগুলোর নামও দেখছি আমার নামেই রয়েছে, অনন্যা। দেখুন এই যে রয়েছে এখানে, এই যে পরপর রাখা। সুতরাং পরের দিন মানে কালকে যখন আমরা কলকাতা রিটার্ন করব তখন যদি মাদারসাটে লাঞ্চ করি তাহলে হয়তো রোবট সার্ভ করবে, সেটা ভিডিওতে শেয়ার করে দেব। এই যে লেখা রয়েছে অনন্যা ইন ফ্রন্ট অফ অনন্যা। ওয়েলকাম ব্যাক। কালকে যেমন আপনাদের বলেছিলাম মায়াপুর থেকে ফেরার সময় লাঞ্চ করার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি মাদারসাটে। আর ইন্টেরিয়ারটা তো আগের দিনই আপনাদের দেখিয়ে দিয়েছি। আজকে দেখাবো লাঞ্চে আমাদের কিরকম এক্সপিরিয়েন্স হয়। আর লাঞ্চ করার পর তারপর আমি একটা ওভারঅল ভিউ আপনাদের সাথে শেয়ার করব, মানে ব্রেকফাস্ট করে বা মাদারসাটে লাঞ্চ করে আমার কিরকম এক্সপিরিয়েন্স হলো সেটা থাকবে ভিডিওর শেষে। চলুন এবার ভিতরে যাওয়া যাক। কালকে কিন্তু আমরা যখন ব্রেকফাস্ট করতে এসেছিলাম তখন দেখেছিলাম একদম খালি রয়েছে। তবে আজকে উইকডেজ, আজকে ধরুন মঙ্গলবার, এখন দুপুর 2টো বাজে, প্রচুর ভিড়। মানে পার্কিং এ তো লিটারালি জায়গাই নেই, সেটা 2 হুইলার হোক কিংবা 4 হুইলার। তাই আর বাইরে সময় নষ্ট করবো না, চলুন ভিতরে যাওয়া যাক আর খাবার অর্ডার দেওয়া যাক।
মাদারসাটের খাবার দাবার ছাড়াও যে জিনিসটা ভীষণ ভাইরাল হয়েছিল, এখানে নাকি রোবটের মাধ্যমে খাবার সার্ভ করা হয়। ব্রেকফাস্টে তো আমরা সেটা এক্সপিরিয়েন্স করতে পারিনি, কিন্তু লাঞ্চের সময় দেখতে পেলাম, অ্যান্ড হুইচ ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং। কালকে যখন আমরা মাদারসাটে ব্রেকফাস্ট করতে এসেছিলাম, তখন কিন্তু বেশিরভাগ জায়গায় অপারেশনাল ছিল না। আর আজকে শুধু অপারেশনাল তাই না, আজকে কিন্তু ওরা হাউসফুল। মানে এইদিকে যে কিচেন মানে সেট আপ রয়েছে বসার, ওনাদের রেস্টুরেন্ট সেট আপ চৌরঙ্গি বাই মাদারসাট, এটাও পুরোটা ভর্তি। এটার যদি আমি ইন্টেরিয়ার বলি, আমি ইন্টেরিয়ারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু আরবান কাইন্ড অফ। আর আমরা যেটাতে বসেছি আমাদের ব্যাক সাইডে যেটা রয়েছে, যেটা আপনাদের দেখালাম এতক্ষণ, এটা একটু গ্রাম্য পরিবেশ টাইপের সেট আপ রয়েছে, দুটোই এসি। উইকডেজেও এত ভিড়, আশা তো করছি ভালোই এক্সপিরিয়েন্স হবে। আর ব্রেকফাস্টের আপনাদের একটা ছোট্ট রিভিউ শেয়ার করে দিই। ব্রেকফাস্ট তো আপনারা দেখেইছেন আমরা কি কি অর্ডার করেছিলাম, স্যান্ডউইচ, ধোসা অর্ডার করেছিলাম, সবকিছু মিলিয়ে মিশিয়ে, তার সাথে পুরি সবজি। এবার যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, আমি সবসময় বলি টেস্ট এক একজনের ভ্যারি করে। আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার ধোসার যে পুরটা ছিল, মানে যেহেতু মশলা ধোসা নিয়েছিলাম, ওটা আমার ঠিক সাউথ ইন্ডিয়ান মনে হয়নি। মানে মনে হচ্ছে না সিঙ্গাড়ার তরকারি যেমন হয় ওই রকম আলুর তরকারি মতো, ঠিক সাউথ ইন্ডিয়ান মনে হয়নি। এছাড়া বাকিগুলো মানে স্যান্ডউইচ বলুন বা পুরি সবজি বলুন, দুটোই কিন্তু বেশ ভালো ছিল। এবার দেখা যাক। আর একটা কথা বলে রাখছি, লাঞ্চে আমরা এখন অর্ডার দিয়েছি, মেনুতে তো মোটামুটি সব রকমই রয়েছে দেখলাম, কিন্তু মাছ কিন্তু সব অ্যাভেলেবেল নেই। আমরা যেমন পার্শে মাছ চাইছিলাম বা গুরজাউলি মাছ চাইছিলাম, সেগুলো এখন অ্যাভেলেবেল নেই। এখন টাইম হয়েছে ওই 2:30টে মতো, আমরা দুটোর মধ্যে এখানে ইন করে গেছি। ওনারা বললেন ভেটকি রয়েছে, চিংড়ি রয়েছে, আর মনে হয় পমফ্রেট রয়েছে, আর ইলিশ, এই 4 রকম মাছ রয়েছে। আর মাটন বা চিকেন সেই অপশন তো রয়েছে। আপনাদের মেনু কার্ডটাও আমি দেখিয়ে দেবো। এবার চলুন একবার চৌরঙ্গি বাই মাদারসাট বলে এখানে যে সেট আপটা করা রয়েছে, সেটার ইন্টেরিয়ারটা একটু দেখে নেওয়া যাক। এই জায়গাটা আপনাদের খুব বেশি ডিটেলে দেখালাম না, কারণ যেহেতু বুঝতেই পারছেন এখন পুরো ভর্তি রয়েছে, শুধু শুধু কারণ প্রাইভেসি নষ্ট করে লাভ নেই। হালকা একটা গ্লিমস আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তবে আমার এটার থেকে আমরা যেখানে বসেছি সেই ডেকোরেশনটা একটু বেটার লেগেছে। দুটো ডাইনিং হল তো আপনাদের দেখিয়ে দিলাম, আর একটা থার্ড যে ডাইনিং জায়গা রয়েছে যেখানে আমরা কালকে বসে ব্রেকফাস্ট করেছি, চলুন সেটাও আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। কালকে দেখিয়েছিলাম, এখানে বসেই আমরা কালকে ব্রেকফাস্ট করেছিলাম। আজকে কিন্তু দেখুন এই জায়গাটাও পুরো ভর্তি রয়েছে। যখন সকালে এসেছিলাম তখন তো ডেজার্ট সেকশনটা পুরো খালি ছিল। মোটামুটি আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে কি কি জিনিস পাওয়া যায় বা কিরকম প্রাইস রেঞ্জে সেগুলো রয়েছে। ওনাদের হচ্ছে মকটেল কাউন্টার, আইসক্রিমও রয়েছে এখানে মকটেলের সেট আপ করা। মোটামুটি ইন্টেরিয়ার বা যে 3টে ডাইনিং সেকশন রয়েছে সবটাই আপনাদের দেখিয়ে দিলাম। চলুন এবার যাওয়া যাক, দেখি লাঞ্চ সার্ভ হলো কিনা। চলুন এবার আপনাদের মাদারসাটের মেনু কার্ডটা একটু দেখিয়ে রাখি। দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু একটু আর্টিস্ট্রির ছোঁয়া রয়েছে, পুরো হ্যান্ড পেন্টিং ডিজাইনে রয়েছে। আর এটাও কিন্তু আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে প্রাইসগুলো মানে দেখে নিতে পারেন। আমি মোটামুটি চেষ্টা করলাম পুরো মেনু কার্ডটাই আপনাদের সাথে শেয়ার করতে।
ইতিমধ্যে আমাদের স্টার্টার সার্ভ হয়ে গেছে। আমরা নিয়েছিলাম দুটো ফিশ কাটলেট, সার্ভিং টাইম 10 to 15 মিনিট, পার পিসের দাম 70 টাকা করে। সার্ভ হয়েছিল কেচাপ অ্যান্ড পেঁয়াজের একটা স্যালাডের দিয়ে। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু স্টাফিং রয়েছে। বেশ ক্রিস্পি রয়েছে, আউটসাইডটা বেশ ক্রিস্পি। কাটলেটটা কিন্তু সত্যি ভীষণ ভালো খেতে। আর সার্ভ করেছে কাসুন্দি পেঁয়াজের একটা স্যালাড দিয়ে। ভিতরে যে স্টাফিংটা রয়েছে এত টেস্টি, কি বলবো। মানে রসুন দিয়ে বিভিন্ন মশলা টশলা দিয়ে মাছটাকে একসাথে ম্যারিনেট করে তারপর স্টাফিংটা করেছে তৈরি করে, খুবই সুন্দর খেতে। আর ইতিমধ্যে রোবট অনন্যা নিয়ে চলে এসেছে আমাদের মেন কোর্স। মেন কোর্সে আমরা নিয়েছিলাম কাঁচা লঙ্কা চিংড়ি, যেখানে 4 পিস চিংড়ি ছিল। আর ওনাদের রেকমেন্ডেশনে ট্রাই করেছিলাম ঝাল বেগুন ফ্রাই। জানি দেখে মনে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো বেগুন ফ্রাই। সেটা ছিল স্টিম রাইস, মুগের ডাল, আর নিয়েছিলাম 2 পিস ভেটকি পাতুরি। আর নিয়েছিলাম প্রেশার কুকার মাটন, যেখানে ছিল 4 পিস মাটন, আর দেখতে এক্স্যাক্টলি বাড়ির মাংসের ঝোলের মতোই। চলুন এবার ডাল দিয়ে শুরু করা যাক মেন কোর্স। ডালটা যেমন দেখতেই পাচ্ছেন কাজু কিশমিশ দিয়ে ভাজা মুগের ডাল, আর তার সাথে ঝাল বেগুন ফ্রাই, আর ইউনিক কম্বিনেশন। এই ধরনের বেগুন ফ্রাই কিন্তু আমি আগে ট্রাই করিনি, খুবই ভালো খেতে। আপনারা যদি মাদারসাটে যান এই জিনিসটা অবশ্যই ট্রাই করবেন। ডালটা কিন্তু বেশ ভালো করেছে, কাজু কিশমিশ দেওয়া রয়েছে। তার সাথে এবার এই ঝাল বেগুন ফ্রাইটা ট্রাই করছি। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ডিশ। বেগুনটাকে এরকম ফ্রেঞ্চ ফ্রাই মতো ভেজেছে, তারপরে খোসা ছাড়িয়ে, আর তার সাথে আবার চালের গুঁড়ি মানে কর্নফ্লাওয়ার বেসন দিয়ে ম্যারিনেট করেছে, আর ওপরটা একটু মশলা ছড়ানো, ভাজা মশলা টাইপের। হেভি সুন্দর খেতে লাগছে, দারুণ ডিশটা। আর বেগুনটাও এত ভালো না, কারণ তেমন বীজ নেই, কিন্তু একদম কচি বেগুন। এটা দারুণ লাগছে খেতে। এবার চলুন কাঁচা লঙ্কা চিংড়িটা টেস্ট করা যাক, যেখানে রয়েছে 4 পিস চিংড়ি মাছ। আর চিংড়িগুলোর সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন, ওয়েল কুকড অ্যান্ড ওয়েল ম্যারিনেটেড যাকে বলে। আর গরম ভাত দিয়ে এই কাঁচা লঙ্কা বা ধনেপাতার যে ফ্লেভারটা আমার তো ভীষণই ভালো লাগে। ধনেপাতা আর কাঁচা লঙ্কার এত সুন্দর একটা টেস্ট এসছে। যদি আপনাদের ধনেপাতার এই ফ্লেভারটা ভালো লাগে, ডেফিনেটলি আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদিও চিংড়ি মাছটা এখনো খাইনি, কিন্তু গ্রেভিটা ভীষণ সুন্দর খেতে হয়েছে। গরম ভাতে এত সুন্দর লাগছে। হচ্ছে চিংড়ি মাছটা টেস্ট করব। কিন্তু গলদা চিংড়ি রয়েছে, 4 পিস ছিল। প্রাইসটা কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দেবো। চিংড়ি মাছটা দারুণ খেতে, দারুণ খেতে। এবার টেস্ট করার পালা ভেটকি পাতুরি, যার পার পিসের দাম পড়েছে 315 টাকা করে। সর্ষে পোস্তর একটা খুব সুন্দর মিক্সচার রয়েছে। গরম ভাতে ভেটকি পাতুরিও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর ভেটকি পাতুরিটা খেয়ে যেটা বুঝলাম, মাছটা রয়েছে পিওর ভেটকিতে, তবে গ্রেভিটার টেস্ট আমার অতটাও ভালো লাগেনি, নুনটা একটু কম, আর একটু বেটার হতে পারত। এবার টেস্ট করব প্রেশার কুকার মাটন, যেখানে ছিল 2 পিস আলু আর 4 পিস মাটন। তবে ঝোল কিন্তু আমাদের এক্সেস হয়ে গেল, অনেকটা ঝোল দিয়েছে। মিলিয়ে মিশিয়ে দিয়েছে আর কি। এই পিসটা বেশ ভালোই রয়েছে, এটা চর্বি, মানে মাংসটাতে চর্বি লেগে আছে এরকম। ঝরোয়া ঝোল যেমন আমাদের হয় মাংসের লাল ঝোল বাড়িতে, সেই রকমই হবে। যদি ধরুন আপনারা এলেন, অন্য কিছু নিতে চাইছেন না, মানে এত কিছু নেবেন না, আমার তো মনে হয় মাংসের ঝোল দিয়ে স্টিম রাইস নিন, তার সাথে ফার্স্টে কিছু নিন, তার সাথে মাংসের ঝোলটা, দারুণ খাওয়া হবে, দারুণ টেস্ট হয়েছে। আমাদের তো ঝোল এক্সেস হয়ে গেল, অতটা লাগলো না।
টেস্ট খুব ভালো, এক্স্যাক্টলি আমি বাড়িতে যেমন হয় আলু দিয়ে মাটনের ঝোল সেই রকমই টেস্ট হয়েছে। আর ওখানে যে গ্লাসে আমাদের খাবার জল সার্ভ করা হয়েছিল সেটা দেখছেন একটা বালতির শেপে রয়েছে, এটাও কিন্তু কোয়াইট ইউনিক। টোটাল বিল হয়েছে 2002 টাকা মতো, এক্স্যাক্ট অ্যামাউন্ট আমি নিচে স্ক্রিনে মেনশন করে দেবো, হুইচ ইজ টোটালি ওয়ার্থ ইট। মানে যেটা আমি আগেই বললাম, ফার্স্ট একবার আমি কনফিউজ ছিলাম যে এখানে আসছি আদৌ কি হবে, নেট দেখে এমন অনেক জায়গায় গেছি যেখানে খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, বাট মাদারসাটের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো অ্যান্ড আই উইল লাভ টু কাম ব্যাক হেয়ার। কারণ আমি সুযোগ পেলেই আবারও এখানে আসার নিশ্চয়ই চেষ্টা করব। আর আরেকটা জিনিস বলছি, আজকে আমরা এসছি উইকডেজে, ধরুন মঙ্গলবার, তাতেই লাঞ্চের টাইমে যা ভিড় রয়েছে। আপনারা উইকেন্ড এলে কিন্তু হাতে একটু টাইম নিয়ে আসবেন। আর আমার তো মনে হয় উইকেন্ড এলে বাইরে ওয়েটও করতে হবে, সেই জন্য ওনাদের বাইরেটা একটু ওয়েটিং এরিয়া মতো সেট আপ করাও রয়েছে। ওভারঅল আমার যদি এক্সপিরিয়েন্স বলি, ব্রেকফাস্টে তো বলেইছি আপনাদের, ধোসাটা আমার খুব একটা ভালো লাগেনি, সেই জন্য আমি বলবো আপনারা যদি এখানে আসেন ধোসাটা ট্রাই নাও করতে পারেন। মশলা ধোসা স্টাফিংটা খুব একটা আমার ভালো লাগেনি, মানে ঠিক সাউথ ইন্ডিয়ান টাচ নেই অ্যাটলিস্ট। আর বাকি সবগুলো খুবই ভালো ছিল। আর আজকে যে লাঞ্চ করলাম অসাধারণ, মানে ওনাদের রেকমেন্ডেশন অনুযায়ী সে সমস্ত ডিশগুলো অর্ডার করেছিলাম। প্রত্যেকটা ডিশ একদম আপ টু দ্য মার্ক, প্রাইস পয়েন্টের দিক থেকেও, সার্ভিং টাইমও এতটা ভিড়ের মধ্যে 10 to 15 মিনিটস ম্যাক্সিমাম, 15 মিনিটস, 10 মিনিটস না, 15 মিনিটসের মধ্যেই সার্ভ হয়েছে। টোটালি ওয়ার্থ ইট। এই যে দেখছেন পার্কিং এরিয়ার ঠিক সামনেটাতেই এখানে একটু এই ধরনের সেট আপ মতো করা রয়েছে। কালকে বুঝতে পারিনি যে এই জায়গাটা কি রয়েছে না রয়েছে, এখন দেখছি এখানে কিছু দোকান বসেছে, মোস্ট প্রবাবলি হ্যান্ডিক্যাপস আইটেম বিক্রি হচ্ছে, হাতের তৈরি বিভিন্ন জিনিস। চলুন ওই জায়গাটা একটু এক্সপ্লোর করে দেখা যাক। কৃষ্ণনগরের ওপর দিয়ে লং ড্রাইভ করে যাওয়ার সময় এটা যেমন একটা ভালো ফুড জয়েন্ট, এছাড়া যারা কাছাকাছি থাকেন তাদের জন্য কিন্তু একটা ভালো উইকেন্ড ডেস্টিনেশনও। এলেন, খাওয়া দাওয়া করলেন, টুকটাক কেনাকাটি করলেন, ফটো ভিডিও তোলারও ভালো জায়গা রয়েছে। আর ওভারঅল আমার এক্সপিরিয়েন্স তো খুব ভালো। আমি পরবর্তীকালে কৃষ্ণনগর বা এখান দিয়ে গেলে অবশ্যই মাদারসাটে আসবো। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, যদি হেল্পফুল মনে হয় একটা লাইক করে দিতে পারেন, ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর এইরকম ভিডিও আরো দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।